148 কি টি-20 ক্রিকেটে খুব বেশি বড় লক্ষ্য? উত্তরটা খুব সম্ভবত হ্যাঁই আসবে যদি আপনি খেলে থাকেন রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন এবং জিমি নিশামের মতো বোলারদের। সহজ খেলায় শেষ পর্যন্ত হারের মুখ দেখল সিলেট টাইটান্স। টান টান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে ম্যাচ নিজেদের করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী ওয়ারিয়র্সের দেয়া 148 রানের মাঝারি মানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স শুরুতেই হারায় ওপেনার তৌফিক খান তুষারকে। এরপরেই দ্রুত সাজঘরে ফিরে যান সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে হাল ধরেন পারভেজ হোসেন ইমন। দলীয় 64 রানে ভালোভাবেই ব্যাট করতে থাকা পারভেজ ইমন ফিরে যান ব্যক্তিগত 41 রানে। সহজ খেলা কঠিন হয়ে যায়। সিলেটের ব্যাটার মমিনুল হক এবং আফিফ হোসেন ধ্রুব এবং ইথান ব্রুকসের মতো ক্রিকেটারেরা সাজঘরে ফিরে গেলে রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন এবং জিমি নিশামদের বোলিংয়ের সামনে যেন অসহায় হয়ে পড়েন সিলেট টাইটান্সের ব্যাটাররা। শেষ দিকে মঈন আলী ব্যাট হাতে চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়ে সিলেট টাইটান্স। অন্যদিকে ঠিকই কঠিন ম্যাচ নিজেদের করে নিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দেয়া রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাহিবজাদা ফারহান সাজঘরে ফেরেন দলীয় 27 রানেই। রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন ভালো খেললেও মেহেদী মিরাজের শিকার হয়ে শান্ত ফেরেন ব্যক্তিগত 21 বলে 34 রানে। মুশফিকুর রহিমের 30 বলে 40 এবং শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের 16 রানের উপর ভর করে 147 রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের হয়ে এদিন একটি করে উইকেট পান মঈন আলী, রুয়েল মিয়া এবং সিলেট টাইটান্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুটি করে উইকেট পান নাসুম আহমেদ এবং শহীদুল ইসলাম। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।